আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নাম রাখলেন কি? মুহাম্মদ। আর নবীর নাম শোনার পরে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি কেউ দুরূদ পড়ে তার উপরে রহমত কয়বার? মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। একবার দুরূদ পড়লে আল্লাহ রহমত নাজিল করে কয়বার? শুধু 10 বার রহমত নাজিল করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেন। আর ওই 10টি গুনার পরিবর্তে আল্লাহ 10টি নেক দিয়ে দেন। এই জন্য মা বোনেরা রান্না করেন, পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র ছাত্রী ভাই বোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছ, পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষক ভাই কাজ করেন, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানদার ভাই দোকানদারি করেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা দারুণ আমলের কথা বলে যাই। আল্লাহর নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। এই দুনিয়াতে যারা ঈমান নিয়ে একবার আমি নবীকে দেখলাম, ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। কিন্তু আমরা তো আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে কোনোদিন নবীকে দেখি নাই, নবীকে দেখি নাই, নবীকে দেখি নাই। আজকে আমলটা নিয়ে বাড়ি যান মুসল্লি ভাইরা, আল্লাহর নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে রাতের বেলায় ডান কাতে ঘুমায়া পড়েন আর নবীর প্রতি দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দুরূদ যত বেশি পড়বেন, কোন একদিন ঘুমের ঘরে আল্লাহর নবী আপনার সাথে স্বপ্নের ঘরে দিদার দিয়ে দেবেন। আল্লাহর নবীকে দেখতে যদি চান, এই দুরূদের ব্যতিক্রম আর কোনো আমল নেই, বিকল্প আর কোনো আমল নাই। উম্মত দুরূদ পড়েন, দুরূদ পড়েন, দুরূদ পড়েন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। স্বপ্নের ঘরে যারা একবার নবী পাকের দিদার নসিব হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে।